হতাশার পরিবর্তে আশা, অন্ধকারের বদলে আলো আসুক। হতাশাকে আমরা মারিয়ে আমরা আলোকে আলোকিত করতে চাই। সে আলোকিত করার এই বিষয়কে নিয়ে আমাদের সামনে উপস্থিত হচ্ছেন মুসলিম অফ নর্থ আমেরিকা মোনার সম্মানিত সাবেক ন্যাশনাল প্রেসিডেন্ট, আমাদের মোনার সম্মানিত বর্তমান ন্যাশনাল ভাইস প্রেসিডেন্ট জনাব হারুনুর রশিদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইনশাআল্লাহ আমি আবারও আমাদের সালামের প্র্যাকটিস কেন যেন 2বার অথবা 3বার করতে হয়। আমি একজনে সালাম দিলাম, আপনারা সবাই অডিয়েন্স আছেন, উই এক্সপেক্টিং বেটার রেসপন্স ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাচ বেটার, আই থিঙ্ক আমরা আরও বেটার করতে পারি ইনশাআল্লাহ ফিউচার। আমি শুনবো আগামী বক্তার সময় আপনারা রেসপন্স করেন কিনা সেভাবে। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ ওয়াহদা, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউন ইন কুনতুম মুমিনিন। সাদাকাল্লাহুল আযীম। আজকের মোনা কনভেনশন 2025-এর এই সেশনের সম্মানিত মডারেটর, রেসপেক্টেড ওলামায়ে কেরাম, স্পিকারবৃন্দ এবং আমার প্রাণপ্রিয় ভাই এবং বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানিতে আমরা আমাদের দ্বিতীয় দিনের কিনোট সেশনের দিকে আমরা এগিয়ে যাচ্ছি। আমার সংক্ষিপ্ত সময়ের মধ্যে আমি যে বিষয় আপনাদের সামনে কথা বলবো সেটা হলো, অ্যাজ এ মুসলিম ইন্ডিভিজুয়ালি, ব্যক্তিগতভাবে আমরা কী জাতীয় চ্যালেঞ্জগুলো ফেস করি, সেগুলোর থেকে আমরা কীভাবে ওভারকাম করতে পারি, আমাদের কি অ্যাকশন হওয়া উচিত, এইটুকু সময়ের মধ্যে যতটুকু সম্ভব ইনশাআল্লাহ আমি আপনাদের সামনে পেশ করার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষদেরকে লক্ষ্য করে বলছেন, যেটা আমাদের মডারেটর আপনাদের সামনে অলরেডি মেনশন করেছেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাউমিন হাত্তা ইউগাইয়িরু লিআনফুসিহিম। আল্লাহ কোনো জাতির ভাগ্যের পরিবর্তন করেন না, পরিস্থিতি চেঞ্জ করেন না, যতক্ষণ না সেই জাতি নিজের ভাগ্য পরিবর্তনের জন্য নিজে অ্যাক্টিভ হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইচ্ছা করলে বদর, উহুদ, খন্দক এই সমস্ত অতিক্রম না করেই ইসলামের বিজয় মক্কাতে দিতে পারতেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইচ্ছা করলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়া কবুল করে কোনো রকমের সংগ্রাম, চেষ্টা, কষ্ট, সাধনা ছাড়া ইসলাম দুনিয়ার বুকে বিজয়ী হতে পারত। কারণ পৃথিবীতে যদি আল্লাহ কোনো ব্যক্তিকে পছন্দ করেন, আমার বিশ্বাস এবং এটাই ইসলামের বিশ্বাস যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় ব্যক্তি, এবং তিনি দোয়া করলে সেটা আল্লাহ কখনো রিজেক্ট করেন না। যদি সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়া সত্ত্বেও তাকে বদর, উহুদ, খন্দক সহ অসংখ্য চ্যালেঞ্জের মোকাবেলা করে আল্লাহর দ্বীনকে সামনে নিয়ে যেতে হয়, ইসলামকে এস্টাবলিশ করতে হয়, তাহলে আমাদেরকে আর ব্যতিক্রম কোনো পথ অবলম্বন করলে ইসলাম নিয়ে আমরা জীবনযাপন করতে পারবো না, ইসলামকে নিয়ে আমরা সামনে যেতে পারবো না। এজন্য যেটা ইসলামের প্রিন্সিপাল সেটা হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামকে সামনে এগিয়ে নিয়ে যেতে চান ওই সমস্ত লোকদেরকে দিয়ে যারা ইসলামকে বিশ্বাস করে। আল্লাহ ইসলামের বিজয় দিতে চান ওই সমস্ত লোকের হাত দিয়ে যারা ইসলামের জন্য জীবন উৎসর্গ করার জন্য তৈরি থাকে। এজন্য আল্লাহ বলছেন যে আল্লাহ ওই জাতির ভাগ্য পরিবর্তন করবেন না। আজকে আমরা কি চ্যালেঞ্জগুলো ফেস করি, নাম্বার 1 যদি আমরা ধরি, আমরা ব্যক্তিগত জীবনে দিন পালন করতে গিয়ে, আমাদের বিশ্বাসকে লালন করতে গিয়ে বিভিন্ন রকমের প্রতিবন্ধকতা, প্রতিরোধ এবং চ্যালেঞ্জ আমরা ফেস করছি। এখন এই সবগুলো হয়তো আমি আলোচনা করব না। নাম্বার 1 হলো, এই সেকুলার সোসাইটিতে বিশ্বাস নিয়ে বেঁচে থাকা এক বড় ডিফিকাল্ট কাজ, একটা অত্যন্ত কঠিন কাজ। কারণ আমরা জানি, আমরা যারা বাংলাদেশ থেকে মুসলমান হিসেবে এসেছি, এখানে আসার পরে অনেকেই প্রচলিত সমাজের সাথে মিশে যাচ্ছি, নিজেদের বিশ্বাসকে কম্প্রোমাইজ করছি।
যদিও আমরা কোনো মতে ইসলামকে ধারণ করি, প্র্যাকটিক্যালি আমল না করলেও, কিন্তু আমাদের সন্তানেরা উল্লেখযোগ্য সংখ্যক তারা বিশ্বাস থেকে, ইসলাম থেকে, তাদের আইডেন্টিটি থেকে দূরে সরে যাচ্ছে। এরপরে আমাদের কর্মজীবনে, আমাদের ব্যস্ততম জীবনে ইভেন 5 ওয়াক্ত নামাজ অন টাইমে পড়া আমাদের জন্য চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়। এমন একটা চাকরি করেন যেখানে নামাজের সময় দেওয়া হয় না। হাউ উই ক্যান ওভারকাম দ্যাট? এরপরে মোরালি আমাদেরকে কম্প্রোমাইজ করতে হয়। আপনি ওয়ার্ক প্লেসে কাজ করেন, যেমন একটা সিস্টারের কথা বলেন, তিনি এমন এক জায়গায় কাজ করেন, তাকে বহু পুরুষ মানুষের মুখোমুখি হতে হয়, শুধু হতে হতে না, কোথাও কোথাও হ্যান্ডশেক করতে, কোলাকুলি করতে হয়। So how we can save our faith in this situation? And then there is identity crisis. Many our youth, they feel identity crisis. মানে আমাদের অনেক মুসলমানেরা বিভিন্ন ডিফিকাল্ট পরিস্থিতিতে, প্রতিকূল পরিস্থিতিতে নিজের পরিচয় দিতে চান না যে আমি মুসলিম। এরপরে মেন্টাল ইস্যু তো আছে, দেন মেন্টাল হেলথ ইস্যু, দেন সোশ্যাল চ্যালেঞ্জ। এটা জেনারেল একটা ইয়েতে পরিণত হয়েছে, নর্মে পরিণত হয়েছে আমেরিকাতে, যে একটা ইসলাম ফোবিয়া যে কোনো সময়ের তুলনায় বেশি। আপনি ইসলামকে নিয়ে সামনে যাবেন, আপনাকে মানে ফুল ডাউন করার জন্য মেনি মানে পাওয়ার এখানে কাজ করছে। এরপর কালচারাল মিসআন্ডারস্ট্যান্ডিং। এরপর ওয়ান অফ দ্য সোশ্যাল চ্যালেঞ্জ এবং বিগ চ্যালেঞ্জ আমি বলবো সেটা হলো কারেন্ট মিডিয়া। আই বিলিভ আপনারা সকলে আমার সাথে একমত হবেন যদি জিজ্ঞাসা করি আপনার সন্তানদেরকে নিয়ে আপনি কী নিয়ে বিপদে আছেন, বলবেন যে কম্পিউটার, টেলিফোন, ইন্টারনেট। দ্যাটস দ্য ডিজাস্টার ফর আওয়ার জেনারেশন। কীভাবে আমরা ওভারকাম করবো সেগুলোতে? দেন মেনটেনিং ইসলামিক মডেস্টি অ্যান্ড ইসলামিক এথিক্স, এটাও আমাদের জন্য এক চ্যালেঞ্জ। আমরা যদি ফ্যামিলি সেক্টরে যাই তাহলে আমাদের চ্যালেঞ্জগুলো যেটা আমরা দেখি সেটা হলো আমাদের ইন্টার জেনারেশনাল গ্যাপ। আমরা যারা বাংলাদেশ থেকে যে জেনারেশনে আসছি, যারা আমাদের বাংলাদেশি জেনারেশন, আমাদের এই প্রজন্মের ঘরে এই দেশে জন্মগ্রহণ করেছে, তারা হলো আমাদের নেক্সট জেনারেশন। এরপর তাদের ঘরে যারা জন্মগ্রহণ করেছে তারা হলো থার্ড জেনারেশন। এই যে ফার্স্ট জেনারেশন, সেকেন্ড জেনারেশন, থার্ড জেনারেশন, এদের মধ্যে সিরিয়াসলি কমিউনিকেশন গ্যাপ, কালচারাল গ্যাপ বিরাজ করছে। আমরা যখন ফ্যামিলিতে বসে আপনি এটা ফিল করবেন যে আপনি যেভাবে আপনার পিতামাতাকে রেসপেক্ট করেছেন, আপনার সন্তানেরা হয়তো বা সেভাবে আপনাকে রেসপেক্ট করছে না। এখন আপনি আপসেট হয়ে যাবেন, আমরা এইভাবে করেছি, আমাদের সন্তানরা করছে না। তো এখানে আমাদের যেটা ক্রাইসিস সেটা হলো আমরা বুঝতেছি না যে আমাদের কালচার আর তাদের কালচার ডিফারেন্ট। ওই কালচারে যেভাবে আমাদেরকে ট্রিট করা হয়েছে, এই কালচারে আমাদেরকে বাচ্চাদেরকে সেইভাবে ট্রিট করা যাবে না। এদেরকে ট্রিট করার জন্য ভিন্ন কৌশল আছে, সেটা আমাদেরকে রপ্ত করতে হবে। দেন মেনি অফ আওয়ার ফ্যামিলি যে নিজের জীবনযাপন করতে গিয়ে উপার্জনের জন্য এই পরিমাণ সময় দিতে হয় যে তাকে উপার্জনের সময় দিতে গেলে ফ্যামিলির সাথে তার দেখা সাক্ষাৎ হয় না। তিনি যখন ঘুম থেকে উঠে কাজে যান তখন ফ্যামিলির মেম্বাররা ঘুমায়, আবার যখন কাজ থেকে ফিরে আসেন দেখেন যে সবাই আবার ঘুমিয়ে পড়ছে। তো তার সাথে ফ্যামিলির সাথে ওই উইকেন্ডে ছাড়া আর দেখা সাক্ষাৎ হয় না। তাহলে এই যে কর্মজীবন এবং আপনার ফ্যামিলি লাইফ, পার্সোনাল লাইফের মধ্যে যে একটা ব্যালেন্স করা, এখানে আমাদের ক্রাইসিস বিরাজ করছে। আমরা যদি এগুলো অ্যাড্রেস না করতে পারি তাহলে আমরা নিজেদেরকে হারাবো কিনা জানি না, কিন্তু আমাদের অল জেনারেশনকে আমরা হারাবো। এরপরে আমরা যেটা আরও ক্রাইসিস ফিল করি যে আমরা আমাদের কালচার এবং আমাদের রিলিজিয়ন, আমাদের ধর্ম এবং আমাদের সংস্কৃতি, এই দুইটার মধ্যে পার্থক্য করতে পারি না। আমরা মনে করি আমরা বাংলাদেশ থেকে যেটা প্র্যাকটিস করে আসছি এটাই হলো ইসলাম, কিন্তু আপনি যেটা প্র্যাকটিস করেছেন সেটা কি ইসলাম কি না এটাকে আপনাদেরকে ভেরিফাই করতে হবে। এটা কি, কারণ কালচার এবং ধর্ম দুই ভিন্ন জিনিস। আরবদের কালচার হলো তারা একটা লম্বা জুব্বা পরে, নট নেসারালি এটা ইসলামিক পোশাক, সেটাকে ইসলামিক পোশাক হিসাবে ট্রিট করা হয়, কিন্তু সেটা তাদের ওয়েদারের কারণে তাদের আরবদের কালচার এটা। এরাবরা মাথার মধ্যে একটা চাক্কার মতো পরে, আপনারা জানেন এটাকে তাগিয়া বলে, এবং আরও বিভিন্ন ডিফারেন্ট পরে, সেগুলোর বিভিন্ন রিজন, সেটা তাদের কালচার। এটার সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। মাথার মধ্যে যে গোল চাক্কাটা পরে ইসলামের কোনো সম্পর্ক নাই। এরপর আমরা বাংলাদেশে যে সমস্ত পোশাকটা পরি, পাঞ্জাবি আর পায়জামা ধরেন,
এটা আমাদের কালচার, কিন্তু এটা না পড়লে যে ইসলামের ভায়োলেশন হয়ে যাবে তা নয়। এই যে কালচারাল এবং দিনী যে সেপারেশনটা, এগুলো আমরা বুঝতে পারি না। অ্যান্ড আই হ্যাভ মেনি আদার থিংস, ডিউ টু টাইম আমি সংক্ষেপ করছি। এরপরে লাস্ট বিষয় হলো আমরা এখানে ফেস করতেছি ইন্টারন্যাশনাল ক্রাইসিসগুলো। আজকে বাংলাদেশের সোশ্যাল এবং রাজনৈতিক পরিস্থিতি আমাদেরকে এখানে ইম্প্যাক্ট করছে। আমাদের কারণ চোখের পানি পড়েছে যখন পৃথিবীর মানে ওয়ান অফ দ্য ইনফ্লুয়েন্সিয়াল মুফাসসিরে কোরআন মাওলানা দেলোয়ার হোসেন সাঈদীকে নির্মমভাবে কারাগারের মধ্যে হত্যা করা হয়। এখন ২৪-এর সে স্বাধীনতার আন্দোলন, অনেকের এখানে আছেন হয়তোবা যে আত্মীয় স্বজন হারিয়েছেন, পঙ্গু হয়েছে, চোখ হারিয়েছে, এগুলো আমাদের ইমপ্যাক্ট করছে। আজকে কাকে না ইমপ্যাক্ট করতেছে গাজার এই সিচুয়েশন। এটা শুধু গাজাকে ইমপ্যাক্ট করতেছে না, এখানে আমাদের লিভিং থিংকে, আমাদের কর্মস্থলে আমাদেরকে ইমপ্যাক্ট করতেছে। সারা দুনিয়ার মুসলমানদেরকে এটা ফেস করতে হইতেছে গাজার সিচুয়েশন। তো এগুলো হলো আমাদের ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক এবং রাজনৈতিক অথবা ইন্টারন্যাশনাল ক্রাইসিস আমরা ফেস করতেছি। নাও আমি সেকেন্ড পয়েন্টে যাব, হাউ টু ওভারকাম। আমরা কি করতে পারি? এখানে হলো বিষয়, আমি একটা কথা আপনাদেরকে বলবো এখানে, সেটা হলো এখন আপনি অ্যাজ এ ইন্ডিভিজুয়াল, আমি অ্যাজ এ পারসন, আমরা কি পারবো এই সব সমস্যার সমাধান একা করে ফেলতে? ইয়েস, আপনি আপনার ব্যক্তিগত জীবনে কিছু সমস্যার সমাধানের জন্য উদ্যোগ নিতে পারবেন, কিন্তু আপনার একার পক্ষে বাংলাদেশের সমস্যার সমাধান করা সম্ভব নয়, আপনার একার পক্ষে গাজার সমস্যার সমাধান করা সম্ভব নয়, ইন্টারন্যাশনাল আরও যতগুলো ইস্যু আছে এগুলো সম্ভব নয়। তাহলে আমাদের কাজ হবে কি? আমাদের কাজ হবে এইভাবে যে আমরা থিঙ্ক গ্লোবালি, অ্যাক্ট লোকালি। আমি আবার বলছি, আপনাকে চিন্তা করতে হবে পুরো দুনিয়া নিয়ে, কিন্তু আপনি গাজা, বাংলাদেশ, সিরিয়া, ফিলিস্তিন, ইয়েমেন, সব দেশে যে কাজ করতে পারবেন না। আপনার কাজ করতে হবে আপনি যেখানে আছেন সেখান থেকে। অ্যাক্ট লোকালি মানে হলো আপনার জায়গা থেকে আপনাকে কাজ শুরু করতে হবে। ডাজেন্ট ম্যাটার সেই কাজটা কত ছোট, আপনার এই ছোট ছোট কাজ দিয়ে অনেক বড় কাজ সম্পন্ন হবে। আমি একটা উদাহরণ দিব আপনাদেরকে, যে উই পোকা, টারমাইট যেটাকে বলে এই দেশের মধ্যে, ছোট্ট একটা পোকা, এটার মুখের মধ্যে কতটুকু মাটি উঠানো যায়? এই ১০০ উই পোকা নিয়ে আসলে আপনার হাতের মধ্যে এইভাবে সিমটি দিয়ে ধরতে পারবেন না। কিন্তু এই উই পোকা একটু একটু মাটি উঠিয়ে আপনারা যারা জানেন যে এত বড় টিলার মতো স্তূপ তৈরি করে ফেলে, যেটা আপনি একার পক্ষে সরানো সম্ভব না। তাহলে যে একটু একটু করে উঠানো, একটু একটু কাজ বিরাট টিলার মতো, পাহাড়ের মতো তৈরি করে ফেলেছে। এই জন্য আমরা প্রত্যেকেই নিজের জায়গা থেকে অল্প অল্প করে যদি আমরা কাজ শুরু করি, সেটা যত স্মল কাজই হোক, ইনশাল্লাহ এই সমস্ত কাজের কম্বাইন্ড রূপ যখন এক জায়গায় জমা করা হবে, এটার বিগ ইম্প্যাক্ট ইন ওয়ার্ল্ড ওয়াইড ইনশাআল্লাহ। এটা পৃথিবীকে চেঞ্জ করার জন্য আপনার এই অল্প একটু কাজই যথেষ্ট। আমি আরেকটা উদাহরণ দিব আপনাদেরকে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি যে একটা গুহার মধ্যে হিজরতের সময় আশ্রয় নিয়েছিলেন, আপনারা জানেন না গুহাটার নাম কি? কেব আল হীরা বলে, হীরা গুহা কেব আর সুর, গারে সুর বলা হয় এটাকে। তিনি যখন আশ্রয় নিলেন তখন আপনার যখন কাফের বাহিনী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুঁজতে গিয়ে ওই গুহার মুখে চলে আসলেন, আসার পরে তারা দেখলো যে মাকড়সা এখানে জাল বনে বসে আছে, আর এই মাকড়সা জাল এদেরকে ফিরিয়ে দিল। তারা মনে করলো যে এটার ভিতরে তো কোনো মানুষ থাকতে পারে না, থাকলে তো মাকড়সা জাল বনতে পারে না। তাহলে মাকড়সা যে একটা বাহিনী, মাকড়সাই যে একটা সেনাবাহিনীকে প্রতিহত করে দিতে পারে, এই ঘটনা আমরা না জানলে হয়তো বা বিশ্বাস করা কষ্ট হতো। ওমা ইয়ালামু জুনুদা রব্বাহু ইল্লাহু, আল্লাহ ছাড়া তার বাহিনী কারা এটা কেউ জানে না। এই মাকড়সাও যে আল্লাহর একটা সৈন্যবাহিনী হইতে পারে, এই ঘটনা থেকে আমরা জানতে পারলাম। এভাবে আপনার ছোট্ট একটু এফোর্ট দুনিয়াকে চেঞ্জ করে দিতে পারে। মেনি হিস্ট্রি আছে আমার সময় নিয়ে আলোচনা করার। ব্রাদার এন্ড সিস্টার্স, নাও লাস্ট পয়েন্টে আমি যে কথাটা বলতে চাই সেটা হলো যে আপনি আপনার জায়গা থেকে প্রচেষ্টা শুরু করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি অল্প অল্প আমল করে কিন্তু এটা রেগুলার বেসিস করে, তার এই অল্প আমল একসময় অনেক বড়, তার আমলের পাল্লা অনেক বড় ওজনের কারণ হবে, তার এই আমলকে ভারী করবে ইনশাআল্লাহ।
যে জন্য আমরা যেই কাজটা করতে পারি সেটা আমাদের জায়গা থেকে শুরু করা। আপনি বসে বসে অনেক গল্প অনেক কথা বলতে পারেন, কিন্তু আপনি যদি কিছু না করেন তাহলে রেজাল্ট ইজ জিরো। বরং আপনি যদি প্রত্যেক দিনে একটা একটা কাজ করেন, প্রত্যেক দিন একজন মানুষের কাছে দাওয়াত নিয়ে যান, বছর শেষে আপনি 365 জন মানুষের কাছে দাওয়াত নিয়ে যাবেন। আর প্রত্যেক দিন বক্তৃতা দিয়ে বেড়ালেন, একজন লোকের কাছেও গেলেন না, বছর শেষে আপনার দাওয়াতের কাজের সংখ্যা হলো 0। তাহলে আমরা কোনটা করবো? বসে বসে কথা বলবো নাকি প্র্যাকটিক্যাল কাজ যাব? এটাই আমি শুরুতে মেনশন করেছি, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাওমিন হাত্তা ইউগাইয়িরু আলা আনফুসিহিম। যে জাতি নিজের অবস্থার পরিবর্তন করার জন্য নিজে প্র্যাকটিক্যাল উদ্যোগ না নেয়, নিজে কর্মসূচি না নেয়, নিজে ভিশন তৈরি না করে, নিজে কোনো প্রজেক্ট তৈরি না করে, তাহলে সেই জাতির ভাগ্য আল্লাহ পরিবর্তন করবে। তাকে এইভাবেই দুকে দুকে মরতে হবে। প্রিয় ভাই এবং বোনেরা, এখন আমি আপনাদের সামনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাহাবাদের থেকে দুটো উদাহরণ দিয়ে আমার কথা আমি শেষ করবো ইনশাআল্লাহ। দেখুন, আপনি যেই কষ্টকর সিচুয়েশনে আছেন, যদি এটা আমার টপিক না, আপনি ফ্যামিলি লাইফে যে সমস্ত চ্যালেঞ্জগুলো মোকাবেলা করতেছেন, হয়তো এটা আপনার হৃদয়কে খান খান করে দিচ্ছে। আপনার নিজের কলিজা ছেঁড়া সন্তান সে যখন বিপদে চলে যায়, তখন মা বাবার যে কী অবস্থা হয় এটা ভুক্তভোগী ছাড়া কেউ জানে না। এখন আপনি কি হতাশা ব্যক্ত করে কান্না করেই কি জীবন কাটিয়ে দিবেন? না, আপনি কান্নাও করবেন, কিন্তু প্র্যাকটিক্যাল উদ্যোগ আপনাকে নিতে হবে। এন্ড অফ দ্য ডে আপনি যদি আল্লাহর উপর তাওয়াক্কুল করতে থাকেন, আপনার কাজের বরকতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সন্তানকে আপনার এই কঠিন পরিস্থিতি থেকে আপনাকে উদ্ধার করবেন। এবং যত অ্যাডভার্স পরিস্থিতি হোক না কেন, যত জটিল পরিস্থিতি হোক না, আপনার এর মধ্যে থেকেই মুসলমানদেরকে যুগে যুগে বিজয় দিয়েছেন। আল্লাহ বলছেন, ওয়ালা তাহেনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। তুমি যদি সত্যিকার ইমানদার হও, আর যে কথাগুলো আমি বলেছি সেগুলো আমরা কাজে পরিণত করি, তাহলে আপনাদেরকে আল্লাহ বিজয় দেওয়ার জন্য ওয়াদা করেছেন সূরা আল ইমরানে, ওয়ালা তাহেনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউন। তোমরাই বিজয়ী হবে, বাট কন্ডিশন হলে তোমরা যদি বিলিভার হও, ইমানদার হও, ইমানের উপরে স্ট্রংভাবে টিকে থাকতে হবে। উদাহরণ দুটো কি দেখুন, বেলাল রাদিয়াল্লাহু আনহু, কে না চেনেন আপনারা? সকলেই জানেন। এই বেলাল হইল আফ্রিকার সেই কৃতদাস যার মাথাটা ছিল ছোট, অত্যন্ত কুচকুচে কালো, এবং সে বলছিল যে আল্লাহর শুকর, হেদায়েতের দায়িত্ব যদি আল্লাহর হাতে না হতো তাহলে আমার হেদায়েত হওয়ার জন্য কুরাইশদের সব নেতারা হেদায়েত হওয়ার পরে আমার সিরিয়াল অনেক পরে আসতো। যেহেতু হেদায়েতটা আল্লাহ নিজের হাতে, ওই আফ্রিকার কৃতদাসকে আল্লাহ কুরাইশদের এই সমস্ত লিডারদের আগে ইসলাম কবুল করার তৌফিক দান করেছেন। কিন্তু এই ইসলাম কবুল করার কারণে এই বেলালকে বড় মূল্য দিতে হয়েছে। আপনারা সকলে সেই হিস্টোরি জানেন। আরবের মরুভূমির বুকে, যেখানে আপনাদের যে কারো এক্সপিরিয়েন্স থেকে থাকে, এই মরুভালিতে পা দেওয়ার আগে আপনার পাটা জ্বলে উঠবে। সেই বালুতে শোয়া রেখে যখন তার উপরে পাথর দিয়ে দেওয়া হয়, তিনি অজ্ঞান হয়ে যান আর মুখে বলেন আহাদ আহাদ আহাদ। এই বেলাল মুক্তির কোনো পথ দেখছেন না, কিন্তু মুখ থেকে আহাদ শব্দ তিনি ছাড়ছেন না। এই কাজটা করেছে তার প্রভু যে উমাইয়া ইবনে খালফ। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বেলালকে পুরস্কৃত করেছেন কিভাবে দেখুন। এই বেলাল মক্কা যেদিন বিজয়ী হয়, এই মক্কা বিজয়ের দিন বেলাল এই সমস্ত কুরাইশ সাহাবাদের মাঝে তার তৌফিক হয়, তাকে আল্লাহ রাসূল সিলেক্ট করেন কাবা শরীফের উপরে উঠে আজান দেওয়ার জন্য। এবং কাবা শরীফের উপরে কীভাবে উঠবেন, তখন তো মই বা লেডার এগুলো ছিল না। আবু বকর রাদিয়াল্লাহুর কাঁধের মধ্যে চড়ে সে উপরে উঠছে। কুরাইশদের সবচাইতে সম্মানিত ব্যক্তি তার কাঁধের মধ্যে পা দিয়ে তাকে কাবাঘরের উপরে উঠে আজান দেওয়ার জন্য আল্লাহ রাসূল পারমিশন দিয়েছেন। সুবহানাল্লাহ। এবং তার মাস্টার যে উমাইয়া ইবনে খালফ, ওহুদের যুদ্ধে, বদরের যুদ্ধে, এই উমাইয়া ইবনে খালফকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বেলাল রাদিয়াল্লাহুর হাতে হত্যা করিয়েছেন। এইভাবেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কঠিন পরিস্থিতি থেকে উদ্ধার করে আনে একজন মানুষকে। দুনিয়া সেরা, আজকে পৃথিবীর সমস্ত মুসলমান জানে বেলালকে। এভাবেই আল্লাহ আপনাকে অত্যন্ত জটিল কঠিন পরিস্থিতি থেকে উদ্ধার করে আনে সম্মানিত করতে পারেন। আমরা সে আল্লাহর উপর ভরসা রেখে সে আল্লাহ দিনের জন্য কাজ করার জন্য জায়গা থেকে কাজ শুরু করি। ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে বিজয় দিবেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।